নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সকলের জন্য খুবই প্রয়োজনীয় উপকারী সজনা পাতার রেসিপি। এই বর্ষাকালে কিন্তু সজনা গাছের পাতাগুলো খুবই কচি কচি আর মগমগ করে, আর এই পাতাগুলো দিয়ে ঠিকঠাক রান্না করতে না জানার কারণে আমরা কিন্তু বাড়িতে সচরাচর রান্না করতে চাই না। তবে এই পাতার গুণাগুণ ও উপকারিতা এত বেশি যে এই পাতাটা যদি আমরা ঠিকঠাকভাবে রান্না করি, বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু একদম আঙুল চেটে পুটে খাবে। তো আজকের আমি দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা প্লিজ আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন, তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে এখন আমি রান্নাঘরে চলে যাব আর আজকের রেসিপিটা শুরু করে ফেলবো। এই সজনে গাছটাকে বিভিন্ন জায়গার মানুষ বিভিন্ন নামে চেনে, কোথাও বলা হয় সজনে, আবার সজিনা, আবার সাজনা, অনেক রকম নাম রয়েছে এই গাছটার। আর এই গাছটাকে দেখুন পাতা থেকে ফুল, এমনকি এই গাছের ফল যেটাকে আমরা ডাঁটা হিসাবে খেয়ে থাকি, এছাড়াও এই গাছের ছাল ও মূলকে কিন্তু বিভিন্ন জন বিভিন্ন রকম পদ্ধতিতে খেয়ে থাকে। আর এই গাছের পাতা আমি বেশ অনেকগুলো নিয়ে এসেছি, একদম ডাল সমেত। আর এখন যেহেতু বর্ষাকালে একদম কচি কচি মগমগে পাতা কিন্তু পাওয়া যাচ্ছে। আর এই গাছের পাতা তো এখন বর্ষাকালে বলতে পারি, কিন্তু আমাদের গ্রামগঞ্জে যেখানে যেখানে গ্রাম রয়েছে কিন্তু আশপাশে প্রত্যেকের বাড়ির কাছাকাছি একটা হলেও গাছ রয়েছে। সেই গাছের পাতা দিয়ে তো আপনারা রান্না করতে পারবেন। তাছাড়াও শহরের দিকে যেখানে গাছ নেই সেখানেও কিন্তু এই গাছের পাতা এখন বিক্রি হচ্ছে, তো কিনে নিয়েও কিন্তু আপনারা এই রান্নাটা করে থাকতে পারেন। আর তাছাড়া এই গাছের পাতার গুণাগুণ ও উপকারিতার কথা তো বলে শেষ করা যাবে না। এই পাতার মধ্যে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন, আয়রন, এমনকি ভিটামিন এ ও সি। তো বাচ্চা থেকে বড় সবার জন্য কিন্তু খুবই উপকারী এই পাতা। তো আমি আজকের কিভাবে কীরকম পদ্ধতিতে রান্না করছি আপনারা দেখতে থাকুন। তো প্রথমত তো আমি গাছের ডাল ভেঙে নিয়ে চলে এসেছি, এবার পাতাগুলোকে ছাড়িয়ে নেব। আর দুরকম রান্না করব বলে আজকে আমি একটু বেশি পাতা নিয়েছি, তবে এত পাতা লাগবে না, যেহেতু আমাদের বাড়ির গাছ রয়েছে সেজন্য একটু বেশি আর কি পেরে নিয়ে এসেছি, লাগুক আর নাই লাগুক। তো এখান থেকে এখন আমি পাতাগুলোকে ছিঁড়ে নেব। তো এইভাবে দেখুন একটা ডালকে ধরে এইভাবে টান দেব, তাতে করে কি হবে, এই শক্ত ডাঁটিটাও যাবে না আর এমনি কচি কচি পাতাগুলো চলে আসবে। একদম আগার যে কচি কচি পাতা সেগুলোকে নিয়ে নেব, যেগুলো গোড়ার দিকের পাতা বুড়ো হয়ে গেছে ওগুলোকে কিন্তু নেব না, তাহলে একটু খসখসে ভালো লাগবে না। আর পাতার রঙগুলো দেখুন একদম কতটা ডিপ কালার। পাতাগুলোকে আমি ডাঁটা থেকে ছাড়িয়ে নিয়েছি, এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আজ তো আমি এই সজনা পাতা দিয়ে দুটো রেসিপি রান্না করব। তো প্রথম রান্নার জন্য আমি যে পাতাগুলো ধুয়ে নিয়েছিলাম সেই পাতাগুলোকে এবার আমি ভাপাতে দেব। তার জন্য কড়াইতে খুব অল্প জল দিয়েছি, তো জলের মধ্যে পাতাগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দিলে হবে না, কারণ এই পাতার যে জলটা, এই জলটাকে কিন্তু আমি ফেলবো না, পুরোটাই এই পাতার সাথে শুকিয়ে নেব। এবার চাপা দিয়ে দেব, চাপা দিয়ে ভালো করে এটাকে সেদ্ধ করব, হয়তো 10 মিনিট সময় লাগবে। পাতাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর এমনভাবে সেদ্ধ করে নিতে হবে পাতাটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর কড়াইতে যেন একটুও জল না থাকে। তো এবার এই পাতাটাকে আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে, নিয়ে পাতাটাকে আগে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। সেদ্ধ করা পাতাটা ঠান্ডা হয়ে গেছে, এবার একটা মিক্সির জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। তো আমি তো আজকে মিক্সিতেই পাতাটা বেটে নেব, আপনারা চাইলে শিলনোড়ার সাহায্যে বেটে নিতে পারেন। তবে এই পাতাটা না একটু খসখসে হওয়ার জন্য, একটু মোটা হওয়ার জন্য কিন্তু পেস্টটা খুব একটা ভালো হবে না, তার জন্য আমি অল্প একটুখানি জল দেবো। এই জলটা দিলে কিন্তু একদম মিহি পেস্ট তৈরি হয়ে যাবে। সামান্য একটুখানি, খুব বেশি না, কিন্তু কয়েক ফোঁটা জল দিলাম। এবার আমি মিক্সিতে ঘুরিয়ে নেব আর খুব সহজে এটা বাটা হয়ে যাবে। এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব কালো জিরে, হাফ চামচ দিয়ে দিচ্ছি কালো জিরে। এবার দেব পেঁয়াজ কুচি, দুটো পেঁয়াজকে কুচি করে নিয়েছি।
যতটা পাতা নেবেন সেই মাপ করে কিন্তু এই মশলাগুলো নিয়ে নেবেন। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি। এবার পেঁয়াজের সাথে দিয়ে দেবো কয়েকটা রসুন কুচি। রসুনটাকে আমি একদম ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি। তো এবার এই রসুনটা পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ রসুনটাকে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব আমি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা একসাথে চেরা চেরা করে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। তো লঙ্কাটা কিন্তু নিজেদের স্বাদ মতো দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। দিয়ে দেবো অল্প করে হলুদ গুঁড়ো আর দেব লবণ। দিয়ে দেবো অল্প একটু চিনি, খুব সামান্য অল্প একটু। আর ওর সাথেই দিয়ে দেবো কয়েকটা চীনাবাদাম। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। সব কিছু আমি ভালো করে ভেজে নিয়েছি। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেব পেস্ট করে রাখা এই সজনে পাতাটা। বন্ধুরা, সজনে পাতার ভর্তা হয়তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন, তবে আমার মতো এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখবেন। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। সজনে পাতার ভর্তা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কতটা লোভনীয় হয়েছে। সজনে পাতার ভর্তাটা দেখুন কতটা সুন্দর হয়েছে, গরম ভাতের সাথে পুরো জমে যাবে। দ্বিতীয় রেসিপিটা আমি শুরু করে ফেলবো। আর প্রথম রেসিপির মতো দ্বিতীয় রেসিপিটাও কিন্তু ভীষণই সহজ, ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়। তো দ্বিতীয় রেসিপির জন্য আমি কিন্তু সজনে পাতাগুলোকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি বঁটি দিয়ে। তো কেটে নেওয়ার পর ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তো একটু কুচো কুচো করে নিলেই কিন্তু ভালো হয়। এবার এর মধ্যে আমি দিয়ে দেব বেসন, দিয়ে দেব একটু আদা বাটা, দেব লঙ্কা কুচি। তো এখানে আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন, শুকনো লঙ্কাও দিতে পারেন। যে লাল লঙ্কাগুলো হয় আমি সেই লঙ্কা এরকম ছোট ছোট কেটে নিয়েছি। ঝালটা নিজেদের মাপ মতনই দেবেন, যে যেমন লঙ্কা খেতে পছন্দ করেন। দেব আমি লবণ, আর দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো, দেব অল্প একটু চিনি, আর দেব একটু ম্যাগি মশলা। এবার আমি সামান্য অল্প অল্প করে জল দেব আর একটা ব্যাটার তৈরি করে নেব। একসাথে বেশি জল দেব না, এইভাবে পাতার সাথে ভালো করে মেশাতে থাকবো বেসনটাকে। আজকে তো খুবই বৃষ্টি হচ্ছে, আর এরকম বর্ষার দিনে সজনে পাতার এরকম দুটো রেসিপি থাকলে তাহলে বাড়িতে তো আর খাওয়ার কোনো চিন্তাই নেই। গরম ভাতের সাথে এক থালা ভাত মানে শেষ হয়ে যাবে। আর একটু বেসন দেব। ভালো করে মিশিয়ে নেব। সজনে পাতা ও বেসনের মিশ্রণ আমার একদম রেডি। আর দেখুন কীরকম ঘনত্বের আর কীরকম করে মেখেছি। এখানে কিন্তু আপনারা চাইলে পেঁয়াজ রসুনও দিতে পারেন, তবে এই রেসিপিটা আমি পেঁয়াজ রসুন ছাড়াই বানাচ্ছি, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো এবার চলে যাব আমি উনানের কাছে। উনান জেলে কড়াটা গরম করে নিয়েছি। এবার আমি দিয়ে দেব সাদা তেল অল্প করে, খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, অল্প 2 চামচের মতো তেল দিলেই হবে। তেলটাকেও কিন্তু গরম করে নিতে হবে। এবার আমি বড়াগুলো তৈরি করব। তো এইভাবে হাতের সাহায্যে কিছুটা নিয়ে এইভাবে দিয়ে দেব, একটু গোল করে আর একটু বড় করে এইভাবে খেলিয়ে দেব। তো আপনারা নিজেদের পছন্দ মতো মাপ করে নিজেদের শেপে, মানে পছন্দ মতো শেপে কেউ গোল করতে পারেন, কেউ আবার এরকম করে তৈরি করে নিতে পারেন। তো একটু কিছুক্ষণ অপেক্ষা করব নিচেরটা ভাজা হতে হতে। নিচের দিকটা আমি কয়েক মিনিটের জন্য ভেজে নিয়েছি। এবার আমি এটাকে উল্টে দেব। তার আগে এখানে আমি সাদা তিল নিয়েছি, একটু হাতে করে এইভাবে ওপর থেকে দিয়ে দেব। এতে করে এটা দেখতে কিন্তু খুবই ভালো লাগবে, আর খেতেও তার সাথে সাথে ভালো হবে। এইভাবে উল্টে দিলাম। এবার এই দিকটাও আমি একটু ভেজে নেব।
বড়াটাকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি, আর এই দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। তো ওই একই রকমভাবেও কিন্তু আমি বাকি বড়াগুলোও ভেজে নেব। খুব সামান্য অল্প অল্প তেলে ভাজতে হবে। আর এইভাবে সজনে পাতার বড়া বানিয়ে কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। বড়াটাও কতটা সুন্দর হয়েছে দেখুন। এরকম দুটো রেসিপি থাকলে বন্ধুরা বর্ষার দিনে আর কিছুই লাগবে না, এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আমি তো আজকে একসাথে দুখানা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনাদের যে রেসিপিটা সহজ মনে হবে, যেটা ভালো লাগবে, আপনারা কিন্তু সেটা বানিয়ে নিতে পারেন। আর রেসিপিগুলো বানানো যে কতটা সহজ আর কত কম উপকরণে বানিয়ে ফেললাম, সেটা তো আপনারা পুরো ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন। তো আপনারা অবশ্যই করে বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখুন, খেতে খুবই ভালো লাগে। বাড়ির বাচ্চা থেকে বয়স্ক সবাই খুশি হবে এরকম একটা রেসিপি পেলে। তো বন্ধুরা, আজকের আমার এই সজনে পাতা দিয়ে রেসিপি দুটো আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে।